গুলশানে ইতালীয় নাগরিকের হত্যাকাণ্ডে বিএনপি জামায়াত জড়িত বলে প্রধানমন্ত্রীর বক্তব্যকে উদরপিণ্ডি বুধর ঘাড়ে বলে আখ্যা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ায় বিদেশিদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য সরকারকেই দায়ী করেন তিনি। কারাগার, হাসপাতাল এবং বিদেশ সব মিলে প্রায় ৮ মাস পর রাজনীতিতে সরব হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেই কথা বললেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আজকে বাংলাদেশের যা কিছু সমস্যা তৈরি হয়েছে এটা হচ্ছে সুশাসনের অভাব, তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার অভাব এবং গণতন্ত্রের অভাব। এটা খুব অত্যন্ত বড় জিনিস, যেটা আমরা মনে করি যে যেহেতু এখানে আপনার কোনো ডেমোক্রেটিক স্পেস নেই, এই কারণে গুলশানে ইতালীয় নাগরিকের হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। যখন ব্যর্থতা আসে তাদের সুশাসনের, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তখন নিঃসন্দেহে তারা অন্যের উপরে দোষারোপ করে সেখান থেকে তাদের দায়িত্ব থেকে তারা দূরে সরে যেতে চান। পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন মেডিকেল ভর্তিচ্ছুদের আন্দোলনের সাথে সহমত পোষণ করে অবিলম্বে ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেয়ার দাবি সহ শিক্ষকদের দাবিও মেনে নেয়ার আহ্বান জানান। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ইতালিয়ার নাগরিক হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা, পরিস্থিতি নিয়ে সরকার শঙ্কিত নয়। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের অভিযোগ, এই হত্যাকাণ্ড বিএনপি নেত্রীর লন্ডন ষড়যন্ত্রের অংশ হতে পারে। দলের ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সাথে যৌথ সভা শেষে মোহাম্মদ নাসিম বলেন, অতীতের প্রতিটি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবারও হবে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ঘটনাগুলো ঘটেছে, আপনি বলেছেন বিচ্ছিন্ন ঘটনা, উন্নত দেশে এই ধরনের ঘটনা ঘটে থাকে। সেই আমি মনে করি এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা, এই জন্য আমরা আশঙ্কিত নয়, চিন্তা করি না, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে মুন্সিগঞ্জের নিমতলীতে বিআরটিএর সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেন, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি কুচক্রী মহল তৎপর। ইতালিয়ান নাগরিক, এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত ঘটনা এবং এটা উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ড পরিকল্পিত। আজকে এই ইতালিয়ান নাগরিকের হত্যাকাণ্ড এবং বেগম খালেদা জিয়া লন্ডন বসে ষড়যন্ত্র, এই সঙ্গে যোগসূত্র থাকতে পারে, এটা তদন্ত করে দেখা উচিত। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক ব্যক্তিদের জঙ্গি বিষয়টি কথন সারা বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা গেছে বলে মত নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের, যা বাংলাদেশের ইমেজের জন্য নেতিবাচক। আর নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদের মতে, বড় ধরনের কোন নিরাপত্তা হুমকি নেই বাংলাদেশে। রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকায় ইতালীয় নাগরিক খুনের পরপরই বাংলাদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ছাড়াও ইইউভুক্ত দেশগুলো। নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যেটাকে ভালোভাবে দেখছেন না নিরাপত্তা বিশ্লেষকরা। জঙ্গিবাদ নিয়ে আমরা গত অনেক বছর থেকে বাদানুবাদের মধ্যে, রাজনৈতিক বাদানুবাদ, একজন আরেকজনকে ব্লেম করা, আর জঙ্গি নিয়ে এত বেশি কথাবার্তা, সবাই যার কাজ না আছে সেও কথা বলছে। এটাতে বহির্বিশ্বে এক ধরনের রং সিগন্যাল গেছে। যখন কেউ একটা বিষয় নিয়ে হইচই করবে, তখন স্বভাবতই এটিতে কিছু ভাবমূর্তি তো নষ্ট হবেই। তবে ইতালীয় নাগরিক খুনের সাথে জঙ্গিদের সংশ্লিষ্টতা দেখছেন না তারা। একই সাথে বাংলাদেশে বড় ধরনের কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে বিদেশি নাগরিকরা খুব সুন্দরভাবে চলাচল করে এবং বাংলাদেশের নাগরিকরা তাদের হাসি মুখে তাদের সাথে আচরণ করে, ওয়েলকাম করে, যেটি অনেক দেশেই সেটি নেই। তো যেখানে এই আচরণ জনগণের মধ্যে আছে, সেখানে আমার মনে হয় না যে বিদেশিরা খুব বেশি অনিরাপদ বোধ করেন। আমি বড় ধরনের কোনো থ্রেট দেখি না, তবে এই ধরনের যা হচ্ছে এই ধরনের আশঙ্কা আছে। কারণ নিরাপত্তা বিষয়টা হচ্ছে একটা এনভায়রনমেন্ট। কোনো দেশে গেলে পরে আপনি রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুরছেন, শঙ্কা নাই, কাজে ওখানে একটা এনভায়রনমেন্ট আছে নিরাপত্তা। আমাদের এখানে সেই এনভায়রনমেন্টটা নেই। জঙ্গি ইস্যুতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে আরো স্বচ্ছ করার পরামর্শ বিশ্লেষকদের। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ সফর প্রসঙ্গ। বাংলাদেশ সফরের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা পেয়েও মন গলেনি ক্রিকেট অস্ট্রেলিয়ার।
বুধবার টেস্ট স্কোয়াডের সব সদস্যদের নিজ নিজ রাজ্য দলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে সফরের অনিশ্চয়তা বাড়িয়েছে তারা। এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় আছে বিসিবি। আগামী 2-1 দিনের মধ্যে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ভাগ্য সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে 2 টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা আরও ক্ষীণ হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ সফর করে যাওয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল নিজেদের রিপোর্ট জমা দিয়েছে। 24 ঘন্টার মধ্যে সিরিজের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এখন অপেক্ষায় আছে ক্রিকেট অস্ট্রেলিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের। বিসিবির প্রধান নির্বাহীর আশা, সিদ্ধান্ত যাই হোক সেটি 2 দেশের ক্রিকেট সম্পর্কে প্রভাব ফেলবে না। যেহেতু আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার পাইনি, অবশ্যই আমাদের এবং আমরা একই সঙ্গে আশা করছি যে ক্রিকেট অস্ট্রেলিয়া সব কিছু ভেবে সিদ্ধান্ত নেবে। অনিশ্চয়তা আছে, বাট এট দ্য সেম টাইম আমরা মনে করি যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড যেটা আমাদের 2 বোর্ডের জন্য ভালো হয় সেটা সেরকমই একটা সিদ্ধান্ত নেবে। প্রধান নির্বাচক ফারুক আহমেদের মতে পূর্ব নির্ধারিত সিরিজ বাতিল হলে তা হবে দুঃখজনক। মানে শিডিউল সিরিজ যখন হঠাৎ করে নিউজ আসছে, ডেফিনেটলি আমরা সবার মতো আমরা অবাক হয়েছি। তবে এটা আমাদের কাছে খুব বেশি ইনফরমেশন ছিল না এবং আমি এখনো জানি না ট্যুরটা কি হবে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হলে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটারদের জাতীয় লিগে খেলানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন আপিল বিভাগ। এর মধ্য দিয়ে তাদের দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হল। এদিকে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বুধবার বিকেলে প্রকাশিত হয়েছে। সুনির্দিষ্ট 4টি অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি বহাল রাখা হয়েছে 217 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়। সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ব্যাপারে তাকে 4টি কাউন্টে 4টি চার্জের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। উনি ঠান্ডা মাথায় এবং ক্যালকুলেটিভ ভাবে এই সমস্ত হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। তার ভিতরে কোনো অনুশোচনা ছিল না, আদালতের প্রতি তার কোনো সম্মান ছিল না। একইভাবে জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের 191 পৃষ্ঠার রায়ে বুদ্ধি হত্যা সহ এই আলবদর নেতার 71 বিভিন্ন অপরাধের বিষয়ে পর্যবেক্ষণ সহ ফাঁসি বহাল রাখা হয়েছে। তাকে এই বুদ্ধিজীবী হত্যার চার্জে ওনাকে মৃত্যুদণ্ড যেটা দেওয়া হয়েছে। তবে বিভাগের রায়ের বিরুদ্ধে 15 দিনের মধ্যে রিভিউ আবেদন করবেন বলে আইনজীবীরা। এই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আমরা পরিপূর্ণভাবে পর্যালোচনা করব, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং এই মামলার রায়ের অসঙ্গতিগুলি তুলে ধরার চেষ্টা করব এবং আপিল বিভাগের সামনে 15 দিনের মধ্যে রিভিউ আবেদন দায়ের করব। রায় কার্যকর প্রক্রিয়া এবার রায়ের অনুলিপি ট্রাইব্যুনালে পাঠানোর পর ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করবে। সরকারের পক্ষ থেকে রায় কার্যকরের এই প্রক্রিয়ার মধ্যে আসামি পক্ষ রিভিউ করলেই রায় কার্যকর প্রক্রিয়া থেমে যাবে এবং রিভিউ আবেদন নিষ্পত্তির জন্য আবারও শুনানি হবে সর্বোচ্চ আদালতে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্র ফ্রন্ট নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার আন্দোলনের এক পর্যায়ে শাহবাগের রাস্তা অবরোধ করতে গেলে পুলিশ তাদের উপর চড়া হয়। এই ঘটনায় 20 জন আহত হবার পাশাপাশি প্রায় 15 জনকে আটক করে পুলিশ। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে মিছিল নিয়ে আসেন আন্দোলনরত মেডিকেল ভর্তিচ্ছুরা। তাদের সঙ্গে জড়ো হন ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরাও। রাস্তা অবরোধ করতে গেলে সংঘর্ষ বাধে, লাঠিচার্জ করে পুলিশ। সেখান থেকে প্রায় 15 শিক্ষার্থী ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদের আটক করে পুলিশ, যদিও পরে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ যখন তাদেরকে রাস্তাটা ছেড়ে দিতে বলেছে তখন সমস্ত ছাত্র ফ্রন্টের তাদের হাতে যে ব্যানার ছিল, ব্যানারের সাথে লাঠি ছিল, ওটা দিয়ে পুলিশকে কিন্তু আঘাত করেছে। এরপরে তাদেরকে থানায়, ওইখান থেকে পুলিশ এবং তাদের ধস্তাধস্তির ফলে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, তাদেরকে থানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা বলছেন উদ্দেশ্যমূলকভাবে পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। আমরা জাস্ট মিন করেছি যে ঘুরে আমরা এইদিকে আবার চলে আসবো, তখনই পুলিশ দু একজনকে টার্গেট করে করে ধরে নিয়ে গেছে। গায়ে হাত দেওয়া, অকথ্য ভাষায় গালাগালি, ইভেন আমাদের এটাও বলছে যে কালকে তোদের দেখে নিব। আমাদের ছেলেমেয়েরা কোনো রাজনৈতিক ব্যানার থেকে নয়, আমরা বঞ্চিত হয়েছি,
আমাদের প্রতি জাতীয়ভাবে একটি অন্যায় করা হয়েছে, সে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা একত্রিত হওয়া। ঘটনার পর আবারও শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হয়ে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে জানান বৃহস্পতিবার তাদের ঢাকা চলো কর্মসূচি অব্যাহত থাকবে। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ সংক্রান্ত বিশ্ব প্রতিযোগিতার সক্ষমতা সূচকে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘ সদর দপ্তর